নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের ব্লগটা আমার বাড়ি থেকে কোনো মানে রান্নাবান্নার কোনো ব্লগ নয়। আজকের ব্লগটা হলো বাইরে যাব। আর কিসের জন্য বাইরে যাচ্ছি, কোথায় বাইরে যাচ্ছি, আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। এই যে আমাদের কার, আর আমার ছেলে রেডি হয়ে পুরো বেরিয়ে গেছে। ও এবার কারের লক খুলবে, সবার জন্য সিট ম্যানেজ করবে, সবাইকে বসাবে, তারপর ওর শান্তি। ওর মানে ওর কার ড্রাইভিং করার খুব শখ, কিন্তু পারে না। ও পেছনে বসবে, আর এটাতে ওর খুব আনন্দ। তো আমরা বেরিয়ে পড়েছি সেই উদ্দেশ্যে। আমরা আজকে যাব বাঁকুড়া ডিস্ট্রিক্টের ঘাটিতে আমার হাজব্যান্ডের কলিগের ছেলের অন্নপ্রাশন। তো সেই অন্নপ্রাশন উপলক্ষে আমরা তাদের বাড়ি যাব। আর সেখানে কি কি হলো চলুন দেখতে থাকি। এখন তো রাস্তায় যাচ্ছি। আর এটা হলো দামোদর নদী, মেজিয়া এবং রানীগঞ্জের একটা ব্রিজ, যেটা বর্ধমান আর বাঁকুড়াকে আলাদা করেছে। তো এটা আমরা সাধারণত মেজিয়ার ব্রিজ বলেই জানি। আর এখন তো মানে বর্ষাকাল চলছে, তো দামোদর নদীতে প্রচুর জল। এখন মানে বৃষ্টির কোনো ইয়ে নেই। মেজিয়াতে আমরা পৌঁছে গেছি। ব্রিজ শেষ, মানে আমরা বর্ধমান ক্রস করে বাঁকুড়ায় ঢুকে গেলাম আর কি। এখন রাস্তার মানে চারিদিক শুধু সবুজ, এবং ধান ক্ষেত, চাষ করেছে সব, মাঠে ধান লাগিয়েছে। আর এটা হলো একটা জঙ্গল, এটা ঘাটির জঙ্গল। তো এখন দুপাশে শুধু গাছ, এখানটা দারুণ লাগে দেখতে, অসাধারণ। মানে নির্জন রাস্তা, দুদিকে গাছ আর ফাঁকা রাস্তা। এখানে লং ড্রাইভ এত ভালো লাগে। আর মানে পুরো রোড ফাঁকা, আর কি সুন্দর ঝাঁ চকচকে রাস্তাগুলো দেখুন। আগে রাস্তা খুব মানে খারাপ রাস্তা ছিল, কিন্তু এখন রাস্তাগুলো বেশ সুন্দর হয়েছে। আর এই রাস্তায় মানে লং ড্রাইভে যেতে সত্যিই খুব ভালো লাগে। কিন্তু এই জঙ্গলটা মানে এখন কোনো ভয় নেই, কিন্তু শীতকালে একটু ভয়ের। শীতকালে হয় কি, মানে হাতির দল, তখন তো শস্য হয়, অনেক ধান থাকে অনেকের খামারে। তো দলমা থেকে, বাঁকুড়া দলমা জঙ্গল থেকে হাতির দল বেরিয়ে এই জঙ্গলগুলোতে ঘুরে বেড়ায়। তো তখন একটু ভয়ের কারণ থাকে, তাছাড়া এমনি কোনো ভয় নেই। তো আমরা এসে পৌঁছে গেছি সেখানে, মানে অন্নপ্রাশন বাড়িতে। আমার একটা সমস্যা আছে জানেন তো, আমি আপনাদের কাছে সব ভিডিও তুলে ধরতে পারি না, কারণ এখনও পর্যন্ত সেভাবে তো অভ্যস্ত হইনি। তো সব জায়গায় ভিডিও করতে খুব আড়ষ্ট ভাব লাগে। অনেক হয়তো লোকজন গল্প করছে, কথা বলছে, সেই জায়গায় আমি ভিডিও করব, তাদের সাথে কথা না বলে, তো তারা কি মনে করবে, তাদের বাড়ি এসে ভিডিও করছি, কথা বলছি না। তো সেই জন্য আমি একটুখানি ছোট ছোট ক্লিপ যতটুকু নেওয়ার চেষ্টা মানে পেরেছি নিয়েছি, বাকি আমি ভিডিও করা ছেড়ে দিয়েছি। এটা হলো রিমাদি, এটা রাহি, ওই যে আমার ছেলে, আর ওইটা হলো রায়ান, রিমাদির ছেলে। এরা আমাদের পাশের বাড়িতেই থাকে। আর এই যে যাদের বাড়ি অন্নপ্রাশন, তাদের বাড়ি এসে গেছি। প্যান্ডেলে আগে গেলাম না, আগে বাড়িতে দেখা করতে এলাম। তো যে পুচকুটার অন্নপ্রাশন ছিল, তাকে অ্যাকচুয়ালি আমরা ভালোভাবে দেখতেই পাইনি, কারণ খুব গরম ছিল। আর বাচ্চারা মানে অন্নপ্রাশনের দিন অনেক ভিড় থাকে, তো তো প্রচুর কাঁদছিল। ওর মায়ের কাছে একটা রুমে ছিল, সেখানে আর ডিস্টার্ব করতে গেলাম না। তো আমরা ফাঁকাতে ঘুরছিলাম, ওদের বাড়িটা দেখলাম। ওরা তো এখানে থাকে না, ওরা যেখানে অফিস মানে ওখানে কোয়ার্টারে আমাদের ওখানে থাকে। তো আজ বাড়িটা ওদের ঘুরে একটু দেখলাম, যে ক্যামেরাম্যান বসে আছে। আর আমার ছেলে এখানে রায়ানের সাথে বেলুন নিয়ে খেলা করছে। এদিকে কোল্ড ড্রিঙ্কসের একটা মানে স্টলের মতো করা হয়েছে। তো সেখানে সব বাচ্চারা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আর আমার ছেলেও খাবো খাবো করছিল। তো ওকে সেটা থেকে ভুলিয়ে রাখার জন্য আমি ওকে বেলুন দিয়ে বসিয়েছি, তুই মানে খেলার জন্য, কারণ ওর শরীরের অবস্থা বেশ ভালো নেই। তো সেই জন্য ওকে খেলতে দিয়েছি। আর মেন কোর্সে মানে ভোজ বা ওই খাবারের ভিডিও আমি অ্যাকচুয়ালি করতে পারিনি, কারণ আমার খুব মানে কেমন যেন লাগে খাবারের ভিডিও বানাতে। হয়তো পরে পারবো, এখন পারি না। তো এখন আমি চললাম আমার মামা বাড়ির উদ্দেশ্যে। আমার মামা, আপনারা তো জানেনই আমার বাপের বাড়ি বাঁকুড়াতে, আর এখানে হচ্ছে আমার মামা বাড়ি। এখানে ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠা, 16টা বছর কাটানো এখানে আমার। প্রচুর স্মৃতি এখানে। এখানের কোনো অনুষ্ঠানে আমি আসতে না পারলে আমার খুব কষ্ট হয়। আর এখানে এখন আমার দাদুভাই বেঁচে আছেন। আমার দিদা প্রায় 12 বছর হলো দিদা মারা গেছেন আমার বিয়ের আগে, কিন্তু আমার দাদুভাই এখনও আছেন।
তো সেই জন্য আমার হাজব্যান্ডকে বললাম এত দূর যখন এসেছি দাদুভাইয়ের সাথে একটু দেখা করে যাই। তো আবার যখন আসবো তখন পুরো বাড়ি, মামা মামি দাদু সবার ভিডিও করে নিয়ে যাব। কিন্তু এবারের মতো আর পারলাম না, কারণ মানুষগুলোকে আমার মনে হয় ফোনের থেকে সময় দেওয়াটা বেশি ভালো। জানি না কতদিন আর ওইভাবে গল্প করতে পারবো। তো আজকে গল্প করে সারাদিনটা আমার খুব ভালো কাটলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই।